4 বিয়ে 3 খুন, বীমা সংস্থা থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, শেষে চতুর্থ স্ত্রীর চিৎকার ধরিয়ে দিল উত্তরপ্রদেশের যুবককে। উত্তরপ্রদেশের বাসিন্দা ৩৮ বছরের বিশাল সিংহলকে গত ২৯ সেপ্টেম্বর পুলিশ গ্রেফতার করেছেন। অভিযোগ, ৮ বছর ধরে সকলের চোখে ধুলো দিয়ে তিনি বীমার টাকা আত্মসাৎ করেছেন। খুন করেছেন ৩টি। চারটি বিয়ে করেছেন। গত ৮ বছরে পরিবারে ৩ জনের মৃত্যু ঘটেছে। আর যুবক রাতারাতি হয়ে উঠেছে বৃত্তশালী। ঘটনা পরম্পরায় সন্দেহের যথেষ্ট কারণ ছিল, কিন্তু এতদিন পুলিশের নজরে আসেননি তিনি। অবশেষে যুবকের চতুর্থ স্ত্রীর চিৎকার তাকে ধরিয়ে দিল। টনক নড়ল প্রশাসনের, যদিও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশের হাপুর জেলার বাসিন্দা ৩৮ বছর বয়সী বিশাল সিংহল ১৫ বছর আগে হাপুর থেকে মেরঠে চলে এসেছিল তার পরিবার। গত বছরের ফেব্রুয়ারি মাসে একদিন আচমকা মেরঠের বাড়ি থেকে তার চতুর্থ স্ত্রী শ্রেয়া চিৎকার করতে করতে বেরিয়ে আসেন। মায়ের পিছন পিছন দৌড়চ্ছিল এক শিশুও। এই দৃশ্য এখনো ভুলতে পারেননি মেরঠের গঙ্গানগর পাড়ার অনেকে। চিৎকার করতে করতে তরুণী বলছিলেন, ও একটা দানব, আমি ওর সঙ্গে থাকতে পারবো না। সেদিনের পর বিশাল এবং তার জীবনের ঘটনাবলী আলাদা করে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছিল। চতুর্থ স্ত্রী পুলিশের দ্বারস্থ হয়ে দাবি করেছেন, নিজের বাবা, মা এবং এক স্ত্রীকে খুন করেছেন বিশাল। কৌশলে এই ৩ মৃত্যুকে দুর্ঘটনা বলে দেখিয়েছেন এবং হাতিয়ে নিয়েছেন বিমার লক্ষ লক্ষ টাকা। তাকেও বিশাল খুনের পরিকল্পনা করছেন বলে অভিযোগ করেন শ্রেয়া। পুলিশ তদন্ত শুরু করে। গত ২৯ সেপ্টেম্বর বিশালকে ৩ খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশে বীমার টাকা হাতানোর একটি চক্র যে দীর্ঘদিন ধরে সক্রিয়, তার ইঙ্গিত পেয়েছিল পুলিশ। তদন্ত শুরু হয়েছিল গত জানুয়ারি থেকে। বিশালের আগে এই সংক্রান্ত অভিযোগে আরও ১৫ জনকে গ্রেফতার করা হয়। অতীতে দুর্ঘটনাজনিত মৃত্যুর একাধিক মামলার খাতা খুলে নতুন করে তদন্ত শুরু করেছিল পুলিশ। শ্রেয়ার অভিযোগের পর বিশালের পরিবারের ৩ মৃত্যুর সঙ্গে বীমা সংক্রান্ত মামলাটিও যোগ খুঁজে পান। বীমার পলিসি কেনার ১ বছরের মধ্যে দুর্ঘটনায় ক্রেতার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে বীমা সংস্থাগুলো থেকে এমন অনেক ঘটনার তথ্য পেয়েছিল পুলিশ। অস্বাভাবিকভাবে কোনো হৃদরোগে মৃত্যু হলেও তার তথ্য পুলিশ খতিয়ে দেখেছিল। সূত্রের খবর, বছরখানেক আগে বিশালের নামও পুলিশকে জানানো হয়েছিল বিভিন্ন সংস্থা থেকে, কিন্তু তখন বিষয়টি তেমন গুরুত্ব পায়নি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনের প্রকাশ, ২০২৪ সালের এপ্রিল মাসে হাপুড়ে মৃত্যু হয় বিশালের বাবা মুকেশ সিংহলের। মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয়েছিল এক অজানা গাড়ির ধাক্কা। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মুকেশের নামে মোট ৬৪টি পলিসি কেনা হয়েছিল। তার মূল্য হিসাবে পিতৃবিয়োগের পর প্রায় ৫০ কোটি টাকা হাতে পান বিশাল। সামান্য জেরক্সের দোকান চালাতেন মুকেশ। পুলিশের অনুমান, বাবার মৃত্যুর পরিকল্পনা করে বোনের স্বামীকে ফাঁসিয়েছেন বিশাল। হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, দুর্ঘটনায় মৃত্যু হলেও মুকেশের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ৪টি বড় বড় গাড়ি ধারে কিনেছিল বিশাল। বাবার মৃত্যুর পর বীমার টাকা দিয়ে সেসব ঋণ পরিশোধ করেন। এছাড়াও একাধিক বিলাসবহুল গ্যাজেট তার কাছে ছিল। মুকেশের মৃত্যু নিয়ে সন্দেহের পর ২০১৭ সালে বিশালের মা প্রভা দেবীর মৃত্যু হয় এবং ২০২২ সালে প্রথম স্ত্রী একতার মৃত্যু খতিয়ে দেখেন তদন্তকারীরা। মায়ের মৃত্যু হয়েছিল বাইক দুর্ঘটনায়। সেই বাইককেও অজানা কোনো গাড়ির ধাক্কা বলে দাবি করা হয়। আর বিশালের প্রথম স্ত্রী একতা মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে। একতা বিশেষভাবে সক্ষম ছিলেন। টানা ৮ দিন ধরে ডায়রিয়ায় ভুগছিলেন তিনি। বিশাল তাকে হাসপাতালে ভর্তি করিয়েছিল। সেখান থেকে ছুটি পাওয়ার পরেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন। তার মৃত্যুর পর বীমার ৮০ লক্ষ টাকা বিশালের পকেটে ঢুকেছিল। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন, যে হাসপাতালে একতা ভর্তি ছিল সেখানেই তার বাবাও ভর্তি ছিল। হাসপাতাল কর্মীদের কারো কারো গোটা চক্রের সঙ্গে যোগ থাকতে পারে বলে দাবি করেছে পুলিশ। প্রথম স্ত্রীর মৃত্যুর পর আরও ৩ বার বিয়ে করেছিল বিশাল, যদিও কোনো বিয়েই আইন অনুযায়ী নথিভুক্ত করা হয়নি। চতুর্থ স্ত্রী শ্রেয়া ছিলেন বিবাহ বিচ্ছিন্না। এক সন্তান ছিল তার। তিনি জানিয়েছেন, বিয়ের পরেই বীমার টাকা হাতানোর কথা তাকে বলেছিল বিশাল। বাবার খুনের পরিকল্পনাও ব্যাখ্যা করেছিলেন। তার কন্যাকে খুন করা হবে বলে হুমকি দিয়েছিলেন। এরপর শ্রেয়া জানতে পারে বিশাল তার নামে একটি বীমার পলিসি কেনার পরিকল্পনা করছেন। তৎক্ষণাৎ তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন এবং বিষয়টি পুলিশকে জানান। দীর্ঘ তদন্তের পর বিশালের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। আপাতত তিনি জেল হেফাজতে রয়েছে।